হ্যালো গাইস, আমার নাম হলো দেবাংশ বর্মন। মেন রতন টাটা যেমন কি ও এক কেমন মানুষ ছিল বা কেমন করে চলতো, ওর মানে সব দায়িত্ব জ্ঞান কেমন ছিল, একটা আলাদা মানুষের মতন ও, মানে সবকিছু ইন্ডিয়ান যে মোস্ট একটা লোক ছিল, মানে এক মানে একটা ভালো লোক। রতন টাটা নাম, মানে ও যখন মারা যায় সব যত ওই সব মানে একটা কেমন বলার মতো নয়, ও সব কোম্পানি চালায় তো। আর ওর কাছে সব হাতে কোম্পানি, আর ও এটা ভাবে না যে আমার জন্য আমি কিছু করতে, এটা সবার জন্য করতে, মানে সবার কাছে ও ভালো যেত সবার জন্য। আর আমিও যে চাই মানে এটা কিভাবে, কিন্তু মেন হলো রতন টাটার বয়সটা অনেকটাই হয়েছিল, কিন্তু দেশের জন্য অত যতটা করছে না, মানে বলার মতো নয়, অনেকটাই অনেক ভালো অনেক কিছু করছিল। আর ও যেমন যে মোটিভেট মানুষকে দিত, আর ওর একটা কম্বিনেশন ছিল কি মেন রতন টাটা যে অনেক জায়গায় যায় তো, অনেক জায়গায় যায় মানে সবার থেকে সব কিছু বলতো। আর মানে ভিডিওর মধ্যে যে বলতে, যেমন খাবার দাবারের মানে একটা খাবার দাবারের সোশ্যাল মিডিয়ার মধ্যে বলতো এরকম কি, মানে সবাইকে শেখাতো কিভাবে কি কোনটা কিভাবে খাইলে ভালো, মানে শরীরের জন্য কি হবে, ওরমই ওরম। আর আমাদের যে মেন জিনিসটা হলো এটাই যে ও ইন্ডিয়ার জন্য এত কিছু করছিল, মানে ইন্ডিয়ান আমাদের ভারত মাতা কি, যে ভারত মাতা, যে ওই জিনিসটা এতটাই মানে কম্বিনেশন না, ও ভারতে এক নাম্বার যে ছিল মানুষ, রতন টাটা সবাই নাম জানতো, মানে ও এতটা ভালো লোক ছিল, মানে কি ও কি কি না করে নাই সব কিছু দেশের জন্য করেছে। আর ওর যে মরার জিনিসটা ছিল, তারিখটা ছিল ওর, মানে এমনকি যে দিনটা মারছে আমরা এখনো ভুলি নাই রতন টাটাকে, কেন কি সালাম সালাম। কিন্তু যেখানে থাকুক ও ভালো থাকুক, আমি চাই ইন্ডিয়া মানে আমার ভারত মাতার জন্য অনেকটাই করছে। আর ও যে যতটাই আমার যে মেন আর্মি সিনে দেখতেছো, মানে এতটা ফারাক আছে না, মানে তোমরা যদি ভাবো ওটা কিছু ভাবতে পারো, কিন্তু আমার কাছে তো রতন টাটা মানে অনেকটাই ডিফিকাল্ট, অনেক ভালো ছিল। আর এমনকি দেশের কত না কত লোককে দেখছি, কিন্তু রতন টাটার মতন স্যারকে, মানে রতন টাটা স্যার এতটাই কম্বিনেশন ছিল না, মানে বলার মতন নাই। আর এমন টাটার কি না কোম্পানি, 4-5টার মতো কোম্পানি চালায় তো, যেমন কি এগুলো তো আলাদা বাদ দাও, অনেক অনেক কোম্পানি আছে, সেটা আমি এখন সরি বলতে পারতেছি না। কিন্তু এরকম যে যাওয়ার সময় যে রতন টাটা স্যার যাবে এইভাবে, কিন্তু আমরা কেউ জানতাম না আর কেউ বুঝি নাই যে এই সময়টাই যাবে 2000 সালে। আর এরকম করে যে গেল রতন টাটা, আমি একটাই সালাম করি রতন টাটাকে, যেখানে থাকুক স্যার, যাতে মানে কামনা থাকুক আমরা তোমার যেখানে থাকো ওখানে ভালো থাকো, যাতে এরকম একটা কিছু। আর এতটাই যে খারাপ লাগে রতন টাটাকে, মানে আমি রতন টাটার মানে ইনস্টাগ্রামে দেখছিলাম যেদিন মারা গেছিল 3-4 দিন আগে, আমি রতন টাটা স্যার লিখেছিলাম, মানে আমি জানতাম না ভালো মতো, কিন্তু দিনটা মানে অনেক আগের থেকে জানতাম, কিন্তু ওই দিন আমার মনে হলো কি দেখি, তারপরে আমি 2-3 দিন পর দেখলাম যে রতন টাটা স্যার কি হলো, রিপ। আমি ভাবলাম কিভাবে রিপ হলো, আমি বললাম না, রতন টাটা স্যার এতটাই মানে মোটিভেট ছিল, সবাইকে মোটিভেট দিত, সব কিছু করাতো, ওরমই একটা কিছু। আর স্যারের জন্য যে একটা কোম্পানি মানে কোনো ব্যাপার ছিল না, মানে ও সবাইকে শিখাইতো যে কীভাবে কোম্পানিটাকে চালাইতে হবে, বা কেমন ও একটা ছোটোর থেকে বড় জিনিস শিখেছে ওরমই বলে। যেমন কি কাউকে কোনো খুঁত না দিয়ে কিছু না দিয়ে তুমি তোমার নিজেরটা দেখো, মানুষেরটা দেখে তো মানুষ করতে পারবে, কিন্তু মানুষের কপি তো মানুষ করতে পারে না, ওটা কোনো ব্যাপার না। কিন্তু তুমি যেটা করতে পারছো ওটা করে তোমার আগানোর চেষ্টা করো, মানুষেরটা তো মানুষ পা চাইতে মানে মানে না, তাহলে বা চাইতেও উঠতে পারে ওরকমই কিছু। আর এতটাই মানে যেমন কি জিনিসটা ছিল। আর রতন টাটা স্যারের যে কথাগুলো না আমাকে সেরা লাগছিল, যেমন কি এতটাই দিনের পর আমি রতন টাটা স্যারের কাহিনীটাকে আমি বলতেছি। আর রতন টাটা স্যার যেমন কি কোম্পানি চালাইতো, কোম্পানিগুলোর নাম ওরকম কিছু একটা ছিল, এগুলা তো না ডিফিকাল্ট, যে এতটাই কল্পনা ছিল কি আমরা জানতামও না যে ওই রাত্রির দিনটায় এরকম দিন আসবে যে রতন টাটা স্যারকে যাওয়ার জন্য একটা এতটাই ভালো, আর যে দেশের জন্য অনেক কিছু করছে ও। আর স্যার আপনি যদি থাকেন এরকম কিছু,
আর মেন যে রতন টাটা স্যারের যে কথাগুলো মানে এতটা ভালো লাগতো না, ও সবার সঙ্গে মিলেমিশে থাকতো, কোনো ঘমন কিছু নাই এরকম কিছু। আর রতন টাটা স্যারের যে একটা কাহানি এরকম কিছু ছিল এটাই। আর বাট ঠিক আছে, চলো তাহলে, বি সেফ, রাইট সেফ। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা, বাই বাই।